নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঘন্ট। এভাবে লাউ শাক রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন, এখানে কিন্তু আমরা লাউ শাকগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। কেটে এখানে ধুয়ে একটু রেখে দিয়েছি। আর এখানে লাউ শাকে দেওয়ার জন্য কেটে নিয়েছি শিম 2 টুকরো করে, আর একটু লম্বা লম্বা করে আলু, জিরা, কাঁচা লঙ্কা, আর আছে বেগুন। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমরা কিন্তু চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি শাকটা রান্না করার জন্য সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব 2টো তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন এখানে ছোট চামচের আমরা 2 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা কিন্তু একটু ভাজা হয়ে এসছে। আমরা কিন্তু এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু আমরা দিয়ে দেব কেটে রাখা শিম ও বেগুন, যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু সবটাই এখানে দিয়ে দিলাম। আর এই সবজির মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ। তো লবণ হলুদটা দিয়ে আমরা কিন্তু এই সবজিটাকে আরও একটু ভেজে নেব। তো 3-4 মিনিট এখানে কিন্তু আমরা সবজিগুলো একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটা দেওয়ার পর আমরা কিন্তু এইভাবে একটু লাউ শাকটাকে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে উল্টে দিতে হবে। তো দেখুন, উল্টে দিয়েছি। শাকের মধ্যে দিয়ে দেব একটু হলুদ ও পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দেব। তারপর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা কিন্তু শাকটা আবারও একটু নেড়ে চেড়ে নেব। আবারও এইভাবে আমরা কিন্তু ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। তো গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে রাখা আছে। তো তারপর ঢাকনাটা খুলে আমরা কিন্তু শাকটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না শাকটা একটু নরম না হয়। শাকটা কিন্তু আমাদের খুব ভালো করে করা হয়ে গেছে। এবার আমরা জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর আমরা কিন্তু এইভাবে একটু শাকটাকে মিশিয়ে নেব।
তারপর ঢাকনা বন্ধ করে শাকটা রান্না করব কিছুক্ষণ, 5 মিনিট মতো। তারপর ঢাকনাটা খুলে শাকের মধ্যে আমরা দিয়ে দেব চিনি। এখানে দিয়ে দিয়েছি আমি 2 চামচের মতো চিনি। যেহেতু শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য কিন্তু এখানে চিনিটা আপনারা অবশ্যই দেবেন। তারপর এইভাবে কিন্তু তরকারিটাকে খুব ভালো করে একটু নাড়তে হবে, তাহলে কি হবে, ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু একটু সর্ষে বাটাও দিতে পারেন। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরে গোলমরিচ। তো জিরে গোলমরিচটা আমরা শিলনোড়াতে বেটে নিয়েছি, এবার কিন্তু শাকের মধ্যে দিয়ে দিলাম। শাকের মধ্যে দিয়ে আবারও এইভাবে আমরা শাকটাকে মিশিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু শাকটা হয়ে এসছে। তো এইভাবেই কিন্তু একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঘন্ট। তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।